যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা এরকম কেন হয়ে গেল, এরা ভুলে গেল আমি এদের জন্য চোখের পানি কোনোদিন বন্ধ করি নাই। তাহকিক আপনারা কইরা নিয়েন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই আপনাকে দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি থামে। মৃত্যু লগ্নে চলে যাবেন এখন আল্লাহর সান্নিধ্যে, তখনও চোখ বয়া পানি পড়তেছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনই। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশি চলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? তো বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই রসুলের আদর্শ। আমরা নির্যাতিত হব না তো হব কে বলেন? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবেন তখনও চোখে পানি থাকবে, ওয়াহুয়া ইয়াবকি, একদিকে চোখে কান্না থাকবে, মুখে বলতে থাকবে আইনা উম্মতি আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? যেদিকে তাকাই ওদিকে তো খালি দেখা যায়, ধুধু মাঠ, আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় না। আমি তো জানি না আমাদের ভিতরে দিল আছে না পাথর আছে, এখন পর্যন্ত কাউকে উঠানো হয় না। আপনি অস্থির হয়েন না, আপনি চিন্তিত হয়েন না, উম্মত ওঠে নাই। আমার সমাজের মানুষ তো পাওয়া যায় যে ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তাজা রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আমাদের নবীজিকে তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন। চীনের মাকামে মাহমুদ কি জিনিস? শুধু তো এটাই পড়ি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোনদিন তো মাকামে মাহমুদে ডুব দিয়া দেখি না যে মাকামে মাহমুদ জিনিসটা কি, এটা কোন চেয়ার। কিন্তু আল্লাহ রসুলকে তো নিয়ে যাওয়া হবে, উনি তো এখানে বসবেন না, উনি তো হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, আল্লাহ জানেন, বলবে যে 3 জায়গায় ছুটাছুটি করবে ও বসে তো বসে কি করে। আর আপনি কি করতে চাইতেছেন? আমাকে বসায় দিয়ে উম্মতকে পার করায় দিবেন? আমি বসবো না, কি করবেন? 3 জায়গায় ছুটবো, হাউজে কাউসারে যাব, ওয়াদা দিয়ে আসছি উম্মতকে মাওয়াইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো হাউজে কাউসার, যেটা পান করার পরে আর কোনোদিন পিপাসা আসবে না। আল্লাহ রসুল পান করায় দিবে আর বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, কোনোদিন আর পিপাসা তোর কাছে আসবে। আমি ওইখানে পানি পান করাবো, তারপরে মিজানের কাছে ছুটবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো। আপনি আমাকে বলছেন সাল তুতা শাফি তুসাফা, আপনি আমাকে বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবগুলোকে আমি মিজানের ওইখানে আমি প্রয়োগ করব। পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় এখানে ছুটব, তারপর আমি পলসেরাতে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। আমি 3 জায়গায় ছুটবো আর চিৎকার দিতে থাকবো উম্মতি উম্মতি উম্মতি। আজকে আমাদের নির্যাতিত হওয়ার কারণ শুধু আর শুধু বিজাতির এশক, বিজাতির আদর্শের এশক বা বিজাতির আদর্শের সাজা, এটাই আমাদের নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ। নাইলে রব্বে কাবার কসম, একদিন ছিল একজন হাত উঠাইতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি করে। আমার কথা কিন্তু খুব ধ্যান দিয়া শুনতে হবে, আওয়াজ সুর তো হবে না, আর আমি গরমও করতে পারবো না, ঠান্ডা ঠান্ডা হবে তো। এই জন্য ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। আর দিনই কথা শোনার নিয়মই এটা, ফাস্তামিউ, যত বেশি দিলের কান দিয়া শুনবে, আনসিতু, যত বেশি চুপচাপ শুনবে তত বেশি ভিতরে কাঁদবে।
আমি নিয়ে যাইতেছি ওইদিকে, যা বুঝাইতে চাইতেছি। তো যত বেশি দিলের কানে শুনব, আওয়াজহীন চুপচাপ নড়াচড়া কম করতে পারলে সবচেয়ে ভালো হয়, যেন নড়াচড়াও না হয়। তাইলে দিনই কথা দিলে গাথে, আর না হলে দিনই কথা দিলে গাঁথবে না। একদিন দেখা যাবে শোনার মাত্রা অনেক হবে, জানার মাত্রা অনেক হবে, শিখার মাত্রা অনেক হবে, কিন্তু আমলের মাত্রা দিন দিন কমতে থাকবে। আজকে আমার সমাজের এটাই সবচেয়ে বড় অবক্ষয়, যে জানে অনেক, সবাই বলে আমি জানি, শুনে অনেক, জানে অনেক, শিক্ষায় দীক্ষায় কেউ কম না, কিন্তু মানার দিক দিয়ে দেখলে দেখা যায় যে বড় কম। মানার দিক দিয়ে বিলকুল কতটুকু কম বলবো এটা বুঝতে পারতেছি না, মানার দিক দিয়ে অনেক কম। এই জন্য আমি আশা রাখব যে সবাই দিলের কানে চুপচাপ শুনবে। হ্যাঁ, যখন আওয়াজের প্রয়োজন হবে, আওয়াজের প্রয়োজন যাদের কথায় হয়, ওইখানে তোমরা আওয়াজ করবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথায় কোনো আওয়াজ হবে না, বিলকুল চুপচাপ। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব, আরেকটা শব্দ যোগ করা যায় যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নিলাম। দুনিয়া আখেরাতে পুরস্কারের অভাব নাই আমাদের জন্য। কোরআন তাকাইলে দেখা যায় এই উম্মতের জন্যই কোরআন, পুরাটা যেনই এই উম্মতের প্রশংসায় ভরা, অঙ্গীকারে ভরা, ওয়াদায় ভরা। কিন্তু উম্মত হিসাবে অস্তিত্ব তো নিলাম, বড় বড় ওয়াদা তো আমাদের সাথে হলো। দুই চারটা দেখাই, তারপরে আমার কথা বুঝে আসবে। কোরআন তো বলে এই উম্মতি সদা সর্বদা উপরে থাকবে, আনতুমুল আলাউনা, এই উম্মতি সবচেয়ে উপরে থাকবে, কোনোদিন নিচে নামবে না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে সদা সর্বদা ঢাকা থাকবে। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন পালবে আল্লাহ এই উম্মতকে, সম্মানের রিজিক দিবে, ক্লান্তিহীন পালবে। আরেক হাদিসের ভিতরে দেখলে তো দেখা যায় যে পাখির মতো পালার অঙ্গীকার। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবনের ওয়াদা আমাদের সাথে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমাদের গলায় পরানো থাকবে। 5টা দেখাইলাম, আরো 5 ডজন দেখানো যায়, কিন্তু বাদ বলে একটা টিপলেই হয়। জ্ঞানী লোকরে ইশারা করলেই বলে যথেষ্ট হয়, আর যদি জ্ঞানী না হয় তো মিনারা দেখাইলেও নাকি চিনে না। যখন এত কিছু আমাদের জন্য, কিন্তু আজকে যদি তাকাই সারা দুনিয়ার দিকে, তাহলে দেখা যাবে মুসলমানের থিকা নিকৃষ্ট কোনো জাতি মনে হয় দুনিয়াতে বর্তমানে নাই। সারা দুনিয়ার চোখে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান। আমি প্রমাণ দিতেছি, সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান। আচ্ছা, নিকৃষ্ট না মানবেন, নির্যাতিত মানবেন না? এটা মানবেন না? না, হুজুররা মানতে মনে হয় রাজি না।
সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান। কারণ কি? কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন অবহেলিত, কেন ঘৃণিত, কেন দীক্ষিত, কেন নিকৃষ্ট? নিকৃষ্ট যদি না হইতো তাহলে ডেলি 200-250 মানুষ কে হত্যা করা হইতেছে ফিলিস্তিনে, 3 মাসের কাছাকাছি হইতে চলল। আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদীরা, যেমন বাংলাদেশে এক সময় নিয়ম ছিল, আমি ঢাকা শহরের নিয়ম বলতেছি, কুমিল্লা শহরের নিয়ম আমি জানি না। আমি ছোটবেলায় ঢাকা শহরে দেখতাম রাত্রের বেলা সিটি কর্পোরেশনের লোক আসতো, কুকুরগুলাকে ধরতো আর ইঞ্জেকশন দিত আর ট্রাকে উঠায় নিয়ে যেত। কিন্তু এখন প্রত্যেক দিন যাবেন, যত রাত্রেই যাই, যেই গলিতেই ঢুকি, মানুষ না থাকলেও কুকুরের সম্মিলন থাকে। 2, 4, 20টা 30টা কুকুর পাওয়া যায়। কেননা প্রাণীবাদীরা ওনা কোর্টের মাধ্যমে এটা করাইছেন যে না, কুকুরকে আর এইভাবে ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না। তো ডেলি 300 লোক 200 লোক মারা যায়। কিন্তু আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ পর্যন্ত কোনো পত্রিকায়, কোনো মিডিয়ায়, কোনো হোয়াটসঅ্যাপে, কোনো ফেসবুকে কোথাও ওরা দেয় নাই। আপনারা জানেন দিছে? প্রাণীবাদীদের পক্ষ থেকে যে এতগুলা মানুষকে কেন রাতের অন্ধকারে মারা হয়, নিরীহ মানুষগুলাকে, ছোট ছোট বাচ্চাগুলাকে, মহিলাদেরকে, ওরা কোনো প্রতিবাদ করে নাই। কেননা ওরা এটাতে একমত যে মুসলমান মারা যাইতেছে, এটা প্রাণীর কাতারে পড়ে না। কিন্তু আমার বিশ্বাস, এতগুলা কুকুরও যদি মারা যেত, একত্রিত করে কোথাও রাতের অন্ধকারে কেউ বোম মারা মারত, তাহলে আমার বিশ্বাস প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়াকে আন্ধার করে ফেলত। কিন্তু ওরা আজকে কোনো চিৎকার দেয় না। এটা দিয়ে আমি বুঝাইতে চাইতেছিলাম যে ওদের চোখে কিন্তু মুসলমান বড় নিকৃষ্ট। বাকি আমি এটা উড্রু করলাম, কেননা নিকৃষ্ট আমরা মানতে চাই না। মুসলমানের চোখে না, কোরআনের চোখে না, হাদিসের চোখে না, আল্লাহর চোখে না, বর্তমান দুনিয়ার চোখে আমি বুঝাইতে চাইতেছি। সবকিছু বাদেই দিলাম, শুধু এটাকেই নিলাম যে আমরা আজকে নির্যাতিত কেন। অথচ কোরআন তো বলে আমরা সবার উপরে থাকব, কিন্তু দুনিয়াতে আমরা সবার নিচে কেন? উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও বাবার বিষয় কিন্তু চিন্তা করার বিষয়, আমরা নির্যাতিত কেন? আবার ওদের হাতে নির্যাতিত, ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু আমরা কিন্তু ডেলি 32 বার আল্লাহর কাছে বলি যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কিন্তু প্রত্যেক রাকাতে আমরা বলি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। আদর্শ থেকে বাঁচানো মানে ওদের হাত থেকেও বাঁচানো। কিন্তু আজকে শত শত বৎসর আমরা এই 2 জাতির হাতে নির্যাতিত কেন? কি ফিলিস্তিনালারা কার হাতে নির্যাতিত? কত বৎসর ধরে? আজকে 75 বৎসর ধরে নির্যাতিত। ওইখানেও তো ডেলি পড়ে না, প্রত্যেক রাকাতে এটা পড়ে না। আপনারা পড়েন? কি বুঝা পড়ি? আমি তো আল্লাহর কাছে ডেলি পানা চাইতেছি,
আশ্রয় চাইতেছি, আবেদন করতেছি। সূরা ফাতিহা তো দরখাস্ত, আবেদন তো করতেছি আমাদেরকে এদের হাত থেকে বাঁচান। কিন্তু আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? কারণটা কি? যতক্ষণ পর্যন্ত রোগের কারণ না ধরা যায় ততক্ষণ পর্যন্ত রোগ নির্মূল করা যায় না। আজকে আমাদের ভাবা উচিত কারণটা কেন, কারণ কি? সংখ্যায় তো মুসলমান কম না, আজকে দুনিয়াতে 200 কোটি মুসলমান। অর্থের দিক দিয়ে যদি দেখি তাহলে সারা দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে এটার 70%, 70% আল্লাহ মুসলমানের কাছে রাখছেন। দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিছেন। মুসলমানের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 1 টাকা দিলে এখনো $5 পাওয়া যায়, $5। জিজ্ঞাসা করেন যারা কুয়েতে থাকে, আপনাদের এলাকায় তো প্রবাসী লোক অনেক বেশি, কুমিল্লা নোয়াখালী অঞ্চলে, এদেরকে জিজ্ঞাসা করেন 1 দিনারে কয় ডলার পাওয়া যায়। সংখ্যায়ও আমরা বেশি, সম্পদেও আমরা বেশি, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। দয়াপুরের এক একটা বাড়ি যায় দেখেন, এক একটা শোরুমকে হার মানায় দিবে, এত প্রসাধনীর জিনিস। প্রসাধনী বোঝেন তো? ফার্নিচার, ফার্নিচার, কাপড় চোপড়, হ্যাঁ, সোনা গয়না, ঠিক না? মেকআপ শেকআপের জিনিস এক একটা বাড়ি যেয়ে দেখেন আমাদের দেশে, প্রত্যেক অঞ্চলেই, শুধু দয়াপুর না, বড় বড় শোরুমকে হার মানায় ফেলবে। বড় শোরুমেও এত দামি দামি জিনিস নাই, কিন্তু সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ায় যত ব্র্যান্ড তৈরি হয়েছে শুধু চলমান মুসলমানের কারণে। মুসলমান যদি না কিনতো ব্র্যান্ডের, তো দুনিয়ার কোনো ব্র্যান্ড টিকা থাকার মতো ছিল না। আপনি আমাকে বুঝাইতে হবে না তো, কারণ আমি তো দুনিয়া চষা বেড়াই, আমার কামই হলো দুনিয়া ঘুরা। আমি বড় কাছের থেকে দেখি। বাংলাদেশে পাওয়া যাবে যার জুতার দাম 20 লাখ টাকা। নেটে সার্চ দেন, এখনই চলে আসবে। বাংলাদেশে এরকম লোক পাওয়া যাবে যার জুতার দাম 20 লাখ টাকা। পায়ে দেয় না মাথায় দেয়? হ্যাঁ, 20 লাখ কোথায় দেয়? এটা তো মাথায় রাখা দরকার ছিল, ঠিক না? বাংলাদেশে পাবেন আপনি এক একটা টি শার্টের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা, আরো বেশি পাবেন। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় ধনী যে বিল গেটস, নেটে সার্চ দিয়ে দেখেন ওর টি শার্টের দাম কত, ওর প্যান্টের দাম কত। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। কিছু যুবকের চেহারা দেখতেছি, এই জন্য বলতেছি, এরা নেটে সার্চ দিয়ে দেখো, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। ওই গাড়ি আমেরিকার প্রেসিডেন্টের কাছেও নাই, যেই গাড়ির পার্টস সোনা দিয়া বানানো, সোনা দিয়া, ওটা মুসলমানের কাছে আছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। সবচেয়ে দামি জিনিস, তারপর নির্যাতিত কেন? সর্বদিক দিয়ে আল্লাহ মুসলমানকে বেশি দিলেন।
নির্যাতিত কেন? এটাই একটু বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। আল্লাহ করুক বুঝে আসুক। আবার স্টাইলের দিক দিয়া বিজাতিদের থেকে, মুসলমানের থেকে স্টাইল দুনিয়ার কেউ জানে না। আপনি আপনার কুমিল্লা এইখানে যারা বসা আছে দেখেন, যেই যুবককে দেখবেন এর চুলের স্টাইল ভিন্ন। এক স্টাইলে দুইজনের চুল কাটা পাবেন না আপনি। এরা সারা দিন রাত নেটের ভিতরে শুধু চুলের স্টাইল দেখতে থাকে। যার যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। ওর সর্বনাশ হয় আর সেলুনওয়ালার পৌষ মাস হয়। জিজ্ঞাসা করেন এরা যে ডিজাইন নিয়ে যায় ওটা সাধারণ চুল কাটার যেই টাকা নেয়, আপনাদের এখানে সাধারণভাবে চুল কাটায় কয় টাকা নেয়? হ্যাঁ, কত? 50 টাকা, ঠিক না? ওই পাশের যুবককে জিজ্ঞাসা করেন স্ক্রিনশটে নিয়ে গেলে কয় টাকা নেয়? 50 টাকা। ও তো ডিজাইন দেখে দাম নির্ধারণ করে। আগে ডিজাইন দেখে দেখা চেহারাটা একটা বেঁকা করে তারপরে বলে এটা 300 টাকার কমে কাটা যাবে না। আর যুবকরাও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া চাই, আমি কিন্তু মিলায় নিব। আমি সত্য বলতেছি। 14 তারিখ কুমিল্লায় যেইভাবে উদযাপিত হয়, আমি কসম খায় বলতে পারি আমি আমেরিকায় এরকম উদযাপন হইতে দেখি নাই। 14 তারিখ হুজুররা চিনবে না, তোমরাও চিনো মাদ্রাসাওয়ালারা। ইন্না লিল্লাহি, জামু তো জামু কই। আমি তো মনে করছি মাদ্রাসাওয়ালারা বোঝে না 14 তারিখ কি জিনিস, এই জন্যই তো আমি মাসের নামও বলি নাই। কেননা 14 তারিখ যারা বুঝার ওরা বুঝবে। আমি তো আমেরিকাতে একবার ছিলাম 14 তারিখে, অস্ট্রেলিয়ায় ছিলাম একবার, ওইখানেও তো আমি এরকম উদযাপন হইতে দেখি নাই, ফুল নিয়ে এরকম মারামারি হইতে দেখি নাই। কুমিল্লায় তো ফুল নিয়ে মারামারি হয়, জিজ্ঞাসা করেন যুবকদেরকে। 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয়, শুধু যুবকদের মাঝে না, যুবতীদের মাঝেও হয়। এমন না যে যুবতীরা একবারে দুধের দোয়া, তা না, মিন্নি এইখানেও পাওয়া যাবে। মিন্নি বুঝেন? মনে হয় বুঝে নাই। সলনায় ফাঁসায়া তারপরে জবা করে দেয়, এটা কুমিল্লায়ও পাওয়া যাবে। 14 তারিখে মেসেজ দেয় 20 জনকে, কিন্তু দাঁড়ায় থাকে একজন নিয়ে, 19 জনই দূরের থেকে খালি তাকায় থাকে। তারপরে মিলা স্লোগান বাহির করে, মিছিল বাহির করে, ছ্যাক খাইলা আমার ভাই, আগেরটা বললাম না, আগেরটা ওরাই মিলায় নিবে না। আমি তো আমেরিকা তো দেখি নাই। বরং একজন আরেকজনের সাথে দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। অস্ট্রেলিয়া তো দেখি নাই। 31st নাইট আমার দেশে যতটুকু উদযাপিত হয় আমি কোথাও দেখি নাই। দুনিয়ার তো কোনো মহাদেশ বাদ নাই, 7টাই তো দেখলাম, উন্নত দেশও তো বাদ নাই, কিন্তু 31st নাইট তো আমি আমার দেশের মতো দেখি নাই। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই লাফালাফি করে। আর এই দয়াপুরেরও এরকম কোনো বাড়ির ছাদ নাই যেখানে লাফালাফি না করে, না করে না। তাহলে সর্বদিক দিয়েই তো আমরা আগে, তারপরও আমরা সারা দুনিয়া নির্যাতিত কেন? আমি যুবকদেরকে একটা প্রশ্ন করব, যুবক, 99% আমার সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান,
এদের সব কিছুকে ভালোবাসো, নাইলে তোমার চুলের স্টাইল এরকম হবে কেন? উম্মতে মুহাম্মাদীর চুলের স্টাইল তো কোরআনে বর্ণিত আছে যে মুহাল্লিকিনা রুহুসাকুম আও মুকাসসিরিন, চুলের স্টাইল তো কোরআনে দেওয়া আছে। মা বোনদের সাজগোজ তো আল্লাহর রসুল শিখায় গেছেন। ইসলামে কি সাজগোজ নাই? যদি সাজগোজ না থাকতো তাহলে হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে আসেন না। আগে কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন। আর এটার উদ্দেশ্য এটাই ছিল যে ঘরের মহিলারা যেন সাজগোজ করে রেডি হইতে পারে। এতটুক সাজগোজ করে বাড়িতে আইসা দেখতে দেরি, একজন আরেকজনকে গলা লাগাইতে যেন দেরি না হয়। তো ইসলাম তো সাজগোজ শিখাইছে, কিন্তু আমার সমাজের তো 90% মহিলারা এখন সাজগোজ করে নেট দেখা, পোশাক বানায় নেট দেখা। আমাদের পুরো সমাজটাই এখন ওদের মতো, কিন্তু তারপরও ওদের হাতে আমরা নির্যাতিত কেন? উচিত তো ছিল আমরা যখন ওদের সাজে সেজে গেলাম, আমাদেরকে বুকে লাগানো দরকার ছিল, আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল, আমাদেরকে আদর স্নেহ করা দরকার ছিল। কিন্তু তারপরে ওরা আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আপনি ফিলিস্তিন দেখেন না, আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমার মতো তো চোখে ঘুরা ঘুরা ফিলিস্তিন দেখেন না। আপনার মিডিয়ায় দেখা ফিলিস্তিন, আমার মতো 2 চোখ দিয়ে দেখা ফিলিস্তিন আপনার সামনে নাই। রাগ হয় না, আবার আমি অহংকারও করতেছি না। বসনিয়া আপনি মিডিয়ায় দেখছেন, 2008-এ আমি বসনিয়া দেখা আসছি। আপনি বসনিয়া আমার মতো গলি ঘুরা ঘুরা দেখেন না। বিদা আপনার অনুভূতি আর আমার অনুভূতিতে অনেক পার্থক্য হবে। আমরা তো বেশিরভাগই ওদের সাজে সাজলাম, আদর্শে সাজলাম, তারপর ওরা আমাদেরকে বুকে নেয় না কেন? যাক, এটার সলিউশন আগে দিয়ে আগে যাইতেছি। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, তুমি ল্যাংটা চলো না। আমাদের মেয়েরা বিকিনি পরা ঘুরুক না, তারপরে ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা আমাদেরকে রূপরেখা দেখে না, ওরা দেখে জন্ম নিবন্ধনে কি লেখায় আসছে, অনলাইনে দেখে, অনলাইনে যে জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছে এটা দেখে। এই জন্য আমি বলি, আমি এখনো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলি, আমার জাতিকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে। যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের কথা মনে উঠলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি। বলবেন কি কারণে বলেন? বলে ও টকশোতে ইসলামের বিরোধিতা করতে পারে, বটে করে, এটাই বাস্তব। কিন্তু যখন জমিন দলিল করতে যায়, ওইখানে লেখা থাকে ধর্ম কি, তো ও চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসে। আপনি নেন, বাংলাদেশে যাদের উপরে আঙ্গুল উঠে, সদা ওলামারা আঙ্গুল উঠায় যাদের উপরে, যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন, অনলাইনে পাবেন, সব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তো যুবকদেরকেও বলতেছি, যতই ওদের রঙে রঙ্গ না কেন, 14 তারিখ আরো যত ধুমধামে মানাও না কেন, 31st নাইট, এরকম যতগুলা প্রথা আছে সবগুলা যদি আরো ধুমধামে করো, তারপরে ওরা তোমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা অনলাইনে দেখা ফেলছে তুমি সব জায়গায় ইসলাম 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 লেখা আসছ। এই জন্য যদিও তোমাকে এখন ধোঁকা দিতেছে মন, আমাদেরকে ধোঁকা দিতেছে যে ওদের সাজে সাজলে মনে হয় ওরা আমাদেরকে খুব আপ্যায়ন করবে। না না, আমি তো আজ পর্যন্ত 99টা ইমিগ্রেশনে কাউকে আপ্যায়ন করতে দেখি নাই। আমি তো দুনিয়ার কমসে কম, অহংকার করে বলতেছি না,
আমি তো 99টা দেশের এমিগ্রেশন দেখছি। আমি নাম বলবো না, বাংলাদেশের এক লোককে আমি চিনি, বাংলাদেশের অনেক মানুষ চিনবে। একই সাথে আমরা এমিগ্রেশন ক্রস করতেছিলাম। উনি ওই সাজেই ছিল, যেই দেশে ঢুকতে ছিল তাদের সাজেই ছিল, 100% তাদের সাজে। বুঝার কোনো উপায় ছিল না যে সে ওদের লোক না মুসলমান। আমি আগে ছিলাম, আমার পাসপোর্ট পাঞ্চ হয়েছে, পাসপোর্ট পাঞ্চ করছে আর আমার চেহারা দেখছে, তো যা পাসপোর্টে লেখা ছিল এটাই তো পোশাক আমার, ফিজিক্যালি এটাই ছিল, পাসপোর্টে যা লেখা ছিল ফিজিক্যালি ওইটাই ছিল। আমাকে 1 মিনিটের মাথায় বলছে ইউ আর গো, তুই চল। কিন্তু উনি যখন পাসপোর্ট দিছে তো ওনারটাও পাঞ্চ করে দেখছে, পাসপোর্টে তো মুসলমান লেখা কিন্তু রূপরেখা তো আমাদের মতো, এটা আমাদের সাজে সাজলো কেন? হইল নি সন্দেহ? তো বলছে তুমি একটু অপেক্ষা করো। ওই অপেক্ষা 6 ঘন্টা গেছে, 6 ঘন্টা। 6 ঘন্টা পরে বাহিরে আমাকে বলতেছে আমার 5 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফোন করে বলছে হুজুর আপনি কোথায়? আমি বললাম এতক্ষণ পরে, আমার তো 6 ঘন্টা লাগছে। সত্য এইটাই, ওরা অনলাইন দেখে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, আজকে আমরা নির্যাতনের কারণ শুধু আর শুধু আল্লাহ মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়েছেন বটে, কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমাদের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। ওইখানে ইচ্ছা চলছে আল্লাহর, ইলেকশনে না সিলেকশনে। নমিনেশন পাইতে দেরি, ফুল ছিটাইতে দেরি করে না, ইলেকশন তো বহুত দূরে। আর এইখানে মানুষের হাতে ইলেকশন, মানুষের হাতে সিলেকশন, জনগণের হাতে সিলেকশন। আমি বুঝানোর জন্য বলতেছি। আর আমরা তো উম্মতে মুহাম্মদী, আল্লাহর কুদরতি হাতের সিলেকশন। নাইলে কোরআন কেন বলবে হুয়াজতাবাকুম? আল্লাহ তো নিজে বলতেছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তো কুদরতি হাত দিয়ে আমাদেরকে সিলেকশন করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে পাঠাইলেন। শুধু সিলেকশন তো করেন নাই, সাথে সাথে একটা মুকুটও তো লাগাইয়া দিছেন। আপনি মুকুটও বলতে পারেন অথবা মনোগ্রামও বলতে পারেন, যে আপনার আমার উপরে মনোগ্রাম লাগানো আছে। মনোগ্রাম বললে কম হয়ে যাবে, মুকুট বললে, তাজ বললেই হবে ঠিক। আমাদের মাথায় একটা তাজও লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা কোনো কোরআনের আয়াত না, এটা তাজ। যেমন আমি কখনো কখনো বলি যে সাহাবায়ে কেরামকে আল্লাহ কোরআনে 1500 মেডেল দিছেন। 1500 আয়াত আছে সাহাবাদের সামনে। বিদায় সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিছেন। যেই উম্মতকে আল্লাহ নিজ হাতে সিলেকশন করলেন, বাছাই করে আগে রেখা দিলেন, যেই উম্মতকে আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না সিলেকশন, ওই উম্মত আজকে এরকম নির্যাতিত। ডেলি 32 বার আল্লাহর কাছে বলি আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে 3 মাসের মতো চলছে, যেখানে আল্লাহর খলিল শোয়া। ফিলিস্তিনে তো অদিয়ে খলিলে ইব্রাহিম আলাইহিস সালাম শোয়া আছেন, যেখানে আল্লাহর রসুল চিহ্ন দেখাইছেন। ওই ফিলিস্তিনেই তো মুসা আলাইহিস সালাম শোয়া আছেন, ওই ফিলিস্তিনেই তো শুআয়ব আলাইহিস সালাম শোয়া আছেন, ইউশা বিন নুন আছেন আলাইহিমুস সালাম। শুধু 1-2 তো না, যেটাকে নবীদের দেশ বলা হয়,
সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটালও তো ছিল বাইতুল মুকাদ্দাস। তখতে বিলকিস তো ওইখানে বসে আনতে বলছিলেন, ওইখানে বসা ছিলেন, বলছিল মাইয়াতি বিআরশিহা। তো সমস্ত নবীদের, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, আজকে 3 মাসের মতো নির্যাতনের শিকার। আমাদের চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতেছে, উলামায়ে কেরামের চোখের পানি ঝরতেছে। প্রতিবাদে মুসলমান ফাইটা পড়তেছে। আমার তো মনে চায় আল্লাহকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে আল্লাহ, কোরআনে তো দেখি আপনি সৈনিকের অভাব নাই, কিন্তু আমাদের পরে তো কোনো উম্মত নাই। আপনি এগুলাকে বসায় বসায় পালতেছেন, পরে কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, তো এগুলা কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করব না, শেষ জায়গায় চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আপনি কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? কিন্তু আল্লাহ যেন মনে হয় আমাকে জবাব দিতেছে, 32 বার আবেদন করলে কি হবে, আর এই প্রশ্ন উঠাইলে কি হবে? আমি যে আমার সৈনিককে কাজে লাগাবো, লাগাবো তো লাগাবো কার জন্য? ওর জন্য লাগাবো যে নেটে দেখা চুল কাটে? ওর জন্য লাগাবো যে নেটে দেখা সাজগোজ করে? ওর জন্য লাগাবো যাদের একটা বিষয় এরকম পাওয়া যায় না? রাগ হয়ে যাবেন বলবো, এইখানে ওলামা ছাড়া যারা আমরা আছি, যদিও বয়স অনেক হয়ে থাকে, একজনও তো হাত উঠাইতে পারবে না যার বিয়ের বয়স 40 বছর হয়ে গেছে, যে আমি যেদিন বিয়ে করছি আমি কোনো আলেমের কাছে যেয়ে বলছি যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আল্লাহর রসুলের বিয়ে পড়ানোর অনুষ্ঠান যেরকম ছিল ওরকম আমি করতে চাই। যদি আলেম জিজ্ঞাসা করে কেন, বলছে কিয়ামতের দিন দুনিয়াতে দেখি আর না দেখি, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি আল্লাহ রসুলের কাছে হাত পাকার সুযোগ পাই যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার আদর্শ মতো ছিল। শুনছি আপনি দয়ার নবী, কিনারাবিহীন দয়া, আপনার দয়ার সাগর, কিনারাবিহীন সাগর। আপনি উম্মতের জন্য চিৎকার দিতেছেন উম্মতি উম্মতি বইলা, যেখানে সমস্ত নবীরা নফসি নফসি বলতেছে, আপনি নিজের পরিবারকেও চাইতেছেন না, শুধু উম্মতি বলতেছেন আর দৌড়াইতেছেন আমাকে কি দিবেন দেন না। এই কথা বলে বিয়ের অনুষ্ঠান, পড়ানোর অনুষ্ঠান হয়েছে, একজনও তো আমাকে হাত উঠে বলতে পারবে না, একজনও তো না। বলবেন বিয়ে তো আমি হুজুর দিয়েই পড়াইছি, পড়াইতে পারেন আপনি, নাইলে তো বুখারীর প্রথমে হাদিস আসতো না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি শব্দগুলা উচ্চারণ করতেন তাহলে তো সওয়াবের অধিকারী হইতেন, কালকে হাত পাততে পারতেন। এক যুবক আমাকে বলো যে ও একদিন চুল কাটছে এই নিয়তে আল্লাহর রসুলের আদর্শ মতো, যে আমি একবার চুল কাটছি আল্লাহর রসুলের আদর্শ মতো। এই কথা ভাবতে ভাবতে যে কিয়ামতের দিন যখন দেখা হবে তখন বলবো আমার কাছে কিছু নাই, আপনার উম্মত তো বটে কিন্তু আমার কাছে কিছু নাই, কিন্তু আমি জীবনে একদিন আপনার আদর্শে চুল কাটছিলাম, আপনি আমাকে কি দিবেন দেন না। এক যুবক হাত উঠাক। আল্লাহ যেন আমাকে বলতেছে তো আমি কার জন্য সৈন্য পাঠাবো, আমার সৈনিক কার জন্য পাঠাবো, আমি আবাবিলকে হুকুম কার জন্য দিব? আমি তো দিতে দেরি। হাতিকে যদি পাউডার বানাইতে পারে তাহলে ট্যাঙ্কেও আবাবিল পাউডার বানাইতে পারে না, পারে না? হ্যাঁ, আবাবিল কার বানানো? ট্যাঙ্কার বানানো, মানুষের বানানো। আল্লাহটা পাওয়ারফুল না মানুষেরটা পাওয়ারফুল? এখনকার আবাবিলের কি পাঞ্জা নাই? পাঞ্জা বোঝেন তো? পাঞ্জা আবাবিল চিনেন না? চিনেন না? চড়াই পাখির থেকেও তো ছোট। হজে গেছেন? হজে
হজে গেছেন? রাত্রে দেখবেন মক্কার উপরে ছোট ছোট পাখি ঘুরতে থাকে বাইতুল্লাহ চতুর্দিক দিয়া, এটাই আবাবিল। আবাবিল তো আছে, মশা তো আছে। নমরুদকে তো আল্লাহ মশা দিয়ে ধ্বংস করলেন, কিন্তু মশা তো আমাদেরকে অতিষ্ঠ করে। ইসরায়েলে তো যায় না। চিৎকারের ফেরেশতা তো আছে, বাতাসের ফেরেশতা তো আছে। আপনারা তো চিৎকারের কাহিনী দেখেন নাই, জানো নাই, দেখেন নাই, কোত্থেকে দেখবেন? যান আমার থেকে অ্যাড্রেস নিয়ে যান। আমি তো দেখে আসছি যাদেরকে চিৎকার দিয়ে আল্লাহ ধ্বংস করছেন, ওদের ঘরগুলো এখনো রাখা আছে। আমারও মাথায় ধরে না যে পাহাড় খচিত করে এরকম ঘর বানাইলো, তো বানাইলো কি করে? এরকম বেডরুম সাজাইলো তো সাজাইলো কি করে? পাহাড় খচিত করে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা। বাতাসের ফেরেশতা তো এখনো আছে, মরা যায় না। কমে আতকে আল্লাহ ধ্বংস করছে, মাথার খুলি তো এখনো রাখা আছে। আমি 15 থেকে 16 বছর আগে দেখা আসছি। 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এখনো রাখা আছে। আমি তো চোখে দিকে বলতেছি আপনাদেরকে। কিন্তু আল্লাহ বাতাসের ফেরেশতা তো হুকুম দেয় না। ডেড সি তো জিবরিল আলাইহিস সালামই বানাইছেন, ওনার পরের খোঁচা দিয়া। ডেড সি অর্ধেক হলো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা হলো ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা হলো জর্ডানের আন্ডারে। এটা তো জিবরিল আলাইহিস সালামই খোঁচা দিয়া বানাইছেন। ওনার তো এখন ওহী আনতেও হয় না, ওহীর বাহক তো আর উনি এখন না, এখন তো উনি রিটায়ার্ড। তো উনি এত বড় ডানা নিয়ে উড়েন কেন? যায়া আরেকটা খোঁচা দিলেই তো পারলেন, ঠিক না? কি আমার কথা যুক্তি বুঝে আসে না? কিন্তু আল্লাহ বলে আমি করব তো করব কার জন্য? চাও বটে, চাও বটে, কিন্তু তোমার 24 ঘন্টা তো গায়ের আদর্শে তুমি আদর্শবান হইয়া আমার কাছে আবেদন করো তো বটে, কিন্তু তো তুমি আমার মাহবুবের আদর্শকে তো আদর্শ বানাও নাই। দয়াপুরের ওলামা মানবে কি মানবে না আমি জানি না। আল্লাহ তো নিজের আদর্শের কথা বলছিলেন বটে, আতিউল্লাহ বলছিলেন বটে, কিন্তু যখন প্রশ্ন উঠে গেছে তখন মনে হয় এটাকে আল্লাহ সরায় নিয়ে গেছেন। প্রথম বলছিলেন আতিউল্লাহ, আমার মত মতো চলো, কিন্তু প্রশ্ন উঠে গেছে আপনাকে তো চোখে দেখা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার মন মতো চলবো তো চলবো কি কইরা? আপনার কথা মতো চলবো তো চলবো কি কইরা? তখনই আল্লাহ বলছে আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তাইলে আমার বন্ধুর আদর্শ মতো চলো, আমার বন্ধুর আদর্শ মতো চলো। আল্লাহ যেন আমাকে বলে আমি কার জন্য পাঠাবো বলো আমাকে। তো মেরে দোস্ত, আমার কথা শুরু এটাই ছিল যে উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব তো নিলাম বটে, আল্লাহর কুদরতি হাত দ্বারা সিলেকশন হইলাম তো হইলাম, সিলেক্টেড হইলাম তো হইলাম, নির্বাচিত হইলাম তো হইলাম। কোরআন তো আমাদের প্রশংসায় ভরা। এমন কোনো নবী আসে নাই যে এই উম্মতের প্রশংসা করেন নাই, এমন কোনো কিতাব আসে নাই যে এই কিতাবের ভিতরে আমাদের কথা লেখা না ছিল, এমন কোনো উম্মত দুনিয়াতে আসে নাই যারা আমাদেরকে না চিনত। সমস্ত উম্মত এই উম্মত আমার উম্মতে মুহাম্মদীকে চিনত, নাহলে বদায় নেহায় কেন আসবে? ফাতারাদাত তাওরাত, মুসা আলাইহিস সালাম তো কিতাবই সরায় দিয়া বসে উম্মত বানায় দেন না। কিতাব উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী, উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী, উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী। ওই মর্যাদাশালী উম্মত তো বানাইছিলেন, নাইলে দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করবে কেন? উঠান বদায় নেহায় লেখা আছে, তাহকিক আপনারা করে নেন।
আঙ্গুল উঠাইলে ইবনে কাসিরের উপরে উঠাইতে হবে, আমার উপরে কেন উঠাবেন? দানিয়াল আলাইহিস সালাম তো 2500 বছর অপেক্ষা করলো শুধু উম্মতে মুহাম্মদের হাতের ছোঁয়ায় দাফন আর কাফন পাওয়ার জন্য। আল্লাহর রসুল তো সুসংবাদ দিছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, উনি তোমাদের হাতের কাফন দাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ভাবেন আপনার কত বড় মর্যাদা। কোরআন দিব, কোরআন। হায় হায়, আজকে উম্মত মুসলমানের ঘরে জন্ম নিছে বটে, কিন্তু ইসলামের রং মুসলমানের উপরে নাই। উম্মতে মুহাম্মদী বটে, কিন্তু উম্মতে মুহাম্মদীর ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালচার থেকে উম্মত বহু দূরে। বরং এই কথাটা বললে কোনো অসত্য হবে না, আজকে সবচেয়ে বেশি আল্লাহর রসুলের আদর্শ আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের জীবনে লাঞ্ছিত, আমাদের দেহে লাঞ্ছিত, আমাদের সমাজে লাঞ্ছিত, আমাদের যুবকদের কাছে লাঞ্ছিত, আমাদের নারীদের কাছে লাঞ্ছিত। তো আপনি দুনিয়ায় নিষ্পেষিত হবেন না তো হবে কে? কে হবে আমাকে যুক্তি দিয়ে বোঝান, কে হবে নিষ্পেষিত? আমরা নিষ্পেষিত আজকে এই জন্যই, আজকে আমরা নিষ্পেষিত এই জন্য, আজকে মুসলমান হায় হায় হায়। অথচ একটা দিন এরকম ছিল যে সংখ্যায় ছিল না বটে, পেটে ভাতও ছিল না, গায়ে কাপড়ও ছিল, ভাতও ছিল না, কাপড়ও ছিল না। আমি গাড়িতে আসতে আসতেই স্টাডি করতেছিলাম, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন 4 মহাদেশ ওনার পায়ের নিচে, 4 মহাদেশ 33 লক্ষ বর্গ মাইল যখন ওনার পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার থেকে 5 জন একত্রিত হয়েছে যে এত 4টা মহাদেশ ওনার পায়ের নিচে, উনি কাপড় পরে কি দেখো, সারা দুনিয়ার উফুদ ওনার কাছে, প্রতিনিধিরা ওনার কাছে আসে, আর উনি শততালির কাপড় পরে বসে থাকে, আর ওনার দস্তরখানের রুটি উনি ব্যতীত আর কেউ চাবায় খাইতে পারে না, কেননা চাবাইলেই গলায় আটকায়া যায়। ওনার বেশভূষা দেখো, খাওয়া দাওয়া দেখো। চলো আমরা সবাই মিলে একটা মশওয়ারা করি, উনি যেন এটা একটু চেঞ্জ করে। কাহিনী বড় লম্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যতই মশওয়ারা করো মানবে না। আমি তো বলে দিলাম মানবে না, তো বলছে আমরা মানানের লোক দিয়ে মানাবো। তো বলছে কিভাবে? ওনার মেয়েকে পাঠাবো, যে হাফসা রাদিয়াল্লাহু, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাবো, 2 জন ওনাকে রাজি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, জাররিব, চেষ্টা করে দেখো মানে কিনা, চেষ্টা করে দেখো মানে কিনা। তো 2 জন যখন আসছেন, তো মুতাকাল্লিম কে হবে, কথা কে বলবে? তা আম্মা জানকে নির্ধারণ করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলবে। আয়েশা আম্মা জান বলছে, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ফতুহাত হয়ই নাই, বিপ্লব ঘটে নাই, সারা দুনিয়ায় ইসলাম ছড়ায় নাই, নেয়ামতও আসে নাই, বিদায় উনি যেইভাবে ছিলেন ওইভাবেই জীবন কাটায় চলে গেছেন। আমার আব্বাজানের জমানায়ও তো হয় নাই, বিদায় উনিও যেইভাবে ছিলেন ওইভাবে জীবন কাটায় চলে গেছেন। আপনার জমানায় তো 4 মহাদেশ পায়ের নিচে, ফুতুহাত আর ফুতুহাত, বিজয় আর বিজয়, মাল আর মাল, আর সারা দুনিয়া আপনার কাছে আসে।
আমিরুল মুমিনিন, আপনি যদি একটু পোশাক আশাক চেঞ্জ করতেন, একটু আপনার খাওয়া দাওয়া চেঞ্জ করতেন, এই মোটা মোটা রুটি খান, একটু পাতলা রুটি যদি খাইতেন, আপনার বিছনাটা যদি একটু সুন্দর হইতো। তা আমিরুল মুমিনিন আয়েশা জিজ্ঞাসা করতেছে যে তোমাদেরকে কে পাঠাইছে আগে বলো। যদি অভয় দেন তাইলে বলতে পারি। তা আমিরুল মুমিনিন বলতেছে অভয় না, আমি যদি জানতে পারি যে কে পাঠাইছে তাইলে মারতে 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 লহু লাহান করে দিব, রক্ত বাহির করে দিব। তারপরে গর্জন দিয়া বলতেছিলেন নিজের মেয়েকে, লম্বা কাহিনী, যে তুমি বলো আল্লাহর রসুলের জীবন কিরকম ছিল। তারপরে উনি বলতেছেন, দেখো 3 জন লোক বন্ধু ছিল, প্রথম জন তার গন্তব্যে পৌঁছে গেছে, দ্বিতীয় জন তার গন্তব্যে তার নকশে কদমে চলে গন্তব্যে পৌঁছে গেছে, আমি তৃতীয় রয়ে গেছি। তোমরা কি আমাকে জায়গার থেকে সরায় দিতে চাও যে আমি আমার ওই 2 বন্ধুর সাথে সম্মিলিত না হইতে পারি? হায় পূজার বিষয়। আজকে আমরা নির্যাতিত এই জন্য যে আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই, আদর্শের ইজ্জত রাখি নাই। জাত তো জাত, আল্লাহর রসুলের আদর্শের ইজ্জত রাখি নাই। বাংলাদেশের মানুষ আশেকে রসুল বলে তো বটে, নবীর এশকের কথা বলে বটে, কিন্তু নবীর আদর্শ ইজ্জত আমরা রাখি নাই। যার কারণে আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি, যার কারণে আমরা নির্যাতিত। নাইলে এই হাদিস সত্য হতো তো হতো কি করে? আমি তো বড় দূর থেকে টাইনা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম যে ডেলি 32 বার আশ্রয় চাই, অথচ উনি বলে আমি গফুর রহিম। অথচ উনি বলে তোমরা চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। ডেলি 32 বার তো চাই, আবেদন তো করি, কখনো একা করি, কখনো ইমামের মাধ্যমে করি, কখনো এখানে বৈশা করি, কখনো বাইতুল্লাহ স্বয়ং ওনার ঘরে যায়া করি, কখনো মদিনা মুনাব্বরায় যায়া করি। সব জায়গায় তো মুসলমান আবেদন করতেছে বাঁচান, কিন্তু আর তারপরও নির্যাতিত কেন? আল্লাহ আমাকে এটাই বোঝায় যে আমি বাঁচাবো তো বাঁচাবো কি করে? তোমরা আমার ইজ্জত রাখলা তো রাখলা কতটুকু? তোমরা তো ইসলামের ইজ্জত রাখো না। সত্য এটাই। এই জন্য আমাদের কাছে তো ইসলামের মহত্ব নাই, গুরুত্ব নাই। আজকে মুসলমানের কাছে ইসলাম দীক্ষিত। যদি দীক্ষিত না হইতো তাহলে মুসলমান সমাজ বিজাতির রঙে রঙে কি করে? তারপরও আপনি সাহায্য চান, আল্লাহ বলে আমি সাহায্য করব তো করব কি করে? একজনও তো আমার নবীর সাজে সাজানো না। আমার নবীর ইজ্জত তো, আমার বন্ধুর ইজ্জত তো রাখে নাই। আমারটা নিলে বাদেই দিলাম, আমার বন্ধুর ইজ্জত রাখতো। কিন্তু আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি না। যদিও উনি এখনো চোখের পানি ঝরান, ওই হাদিসগুলা দেখলে আমার ভিতরে কাঁদতে থাকি। যে হাদিসগুলা মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম, ফিতনার জামানায় মুসলমানদের যে চিত্র বিভিন্ন ফিতনার হাদিসের কিতাবে পাওয়া যায়, ওইগুলা পড়লে তো ভিতরে কান্না আসে যে আল্লাহর রসুল মনে হয় এখন চিৎকার দিতেছেন রওজায়ে আতহারে, কেননা হায়াতুন নবী। আমি আপনাদেরকে একটা না 100টা দেখাইতে পারবো, ইতিহাসের পাতায় লেখা আছে। একজন শুধু ইবনে উমর বলতেছে যে আমি দেখলাম সে আকাশের দিকে তাকায় জানি কি বলতেছে, তো ভালো মতে কান পাইতা শুনলাম সে বলতেছে ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? বলে এতটুক আওয়াজ বলতে দেরি। আমি উপরের দিকে তাকায় ভাবতেছিলাম দেখি ঘটে তো ঘটে কি, দেখলাম আকাশটা ফাইটা গেল, এক অশ্বারোহী পতাকা নিয়ে বাহির হলো, তার পিছনে সিরিয়ালে অশ্বারোহী বাহির হতে শুরু করলো, আর সেকেন্ড না মিনিটের ভিতরে
প্রথম ব্যক্তি আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আবশিরিয়া উম্মত মুহাম্মদ, যা আর নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ তোমাদের সাহায্য চলে আসছে। আরে হায়াতুস সাহাবা উঠান না, পড়েন না, তারিখে সাহাবা পড়েন না, লেখা আছে। বলেন যে আমরা মাত্র 8,000 ছিলাম, রুমিরা 1 লক্ষ ছিল। কয়েক মিনিটের ভিতরে রুমিরা ভাগতে শুরু করলো, যে ভাগতে পারলো ভাগলো জান নিয়া, আর বাকি আমরা জাহান্নামে পৌঁছায় দিলাম। গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম শুধু একজনের চিৎকারে। আজকে তো বাংলাদেশে প্রত্যেক উলামা ডেলি চিৎকার দেয়, চোখের পানি জড়ায়, কিন্তু 3 মাস হয়ে গেল সাহায্য তো দেখতেছি না। ওইটাই কি সত্য হয় জানি না। যদি জিততে পারে তাহলে বাইতুল মুকাদ্দাসকে তার পরের দিনই ভাঙ্গা হবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানানো হবে। সাইনবোর্ড আমি 15 বছর আগে দেখে আসছি। আপনি নাউজুবিল্লাহ পড়লে কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হবে, যদি 2টা করতে পারি তাইলে লাভ হবে, হইতে পারে লাভ হবে, নাইলে শুধু মুখে নাউজুবিল্লাহ পড়লে লাভ হবে না। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, এই দয়াপুরেও তো প্রতিবাদ করা হয়েছে না, হয় না? ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয় না? হ্যাঁ, কিন্তু যেদিন থেকে যুদ্ধ আজ পর্যন্ত একজন আমাকে হাত উঠায় বলো যে প্রতিবাদের পরে কন্টিনিউ আজ পর্যন্ত ডেলি রাত্রে 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহকে এই কথা বলছে যে মালিক প্রতিবাদ তো করলাম 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, কিন্তু এখন আসলাম আপনার কাছে অভিযোগ করার জন্য। এরকম ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়ছে কয়জন আছে আমাকে হাত উঠায় বলতে পারবে? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? না না, রাগ হয়ে গেলেন না। আমার ওয়াজই তো ঠান্ডা, আমি তো গরম করতে শিখি নাই। কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? কিন্তু উচিত তো ছিল যেদিন প্রতিবাদ করছি প্রথম দিন, ওই দিন প্রতিবাদের ভিতরে বক্তৃতার ভিতরে এটাও বলা দরকার ছিল, ভাই প্রতিবাদ করলাম তো ঠিক আছে, কিন্তু রাত্রে কিন্তু অভিযোগ জানাবো আল্লাহকে। এটা তো উচিত ছিল, কোরআনের শিক্ষা ছিল। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। আরেকটা বললেও তো কেউ হাত উঠাইতে পারবে না, এটাও তো আল্লাহর রাসূলের শিক্ষা ছিল। আর সাদকাতু তারুদ্দুল বালা, প্রতিবাদের সাথে সাথে তো এই 2টা স্লোগান দেওয়া, এই 2টা কথা বলা দরকার ছিল আমাদের জাতিকে, যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করি। আল্লাহ রসুল বলছে সদকার ভিতরে পাওয়ার আছে। এইখানের কুমিল্লার যুবকরা আমার কথা একমত হবে, ওদের একটা কোডওয়ার্ড আছে, মারমু এইখানে পড়বি যায় আরেকখানে। ও জিজ্ঞাসা করেন, আমি পুরাটা বললাম না, ওদেরটারে একটু ঘুরে গাড়ায় বললাম আর কি। কয় মারমু এইখানে পড়বি যায়া কি? হ্যাঁ, আরে না, আমি ওদেরটা বললাম ঘুরে গাড়ায়। আমরা যদি এইখানে সৎকা দিতাম, হইতে পারতো সৎকা দিতাম এইখানে, এটার প্রভাব যায় পড়তো ইসরায়েল। আমরা তো দেই নাই। রাগ হয়ে গেলেন? এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি। আসেন, আজকে মুসলমান নির্যাতিত, इस घर को आग लगी है इस घर के चिराग से, मुझे अपनों ने लूटा गैरों में कहाँ दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আপনি বলবেন হুজুররা তো আছে, এত বড় এত হুজুর দয়াপুরে, এরাই তো যথেষ্ট। না না, এটা উম্মত, হুজুর না। যদি এটাই সত্য হতো, হুজুর যদি সত্য হতো, তাহলে আম্মা জানের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। আনুহলিকু আফিনা সালেহুন, আল্লাহর রাসূল আমরা ধ্বংস হইতে পারি যখন নেককার লোক আমাদের ভিতরে থাকবে। তো আল্লাহর রাসূল বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে,
তখন নেককার লোকদেরকে হাতের ভিতরে হাত কড়ি পড়তে হবে, পায়ে বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা কাটাইতে হবে নেককার লোকদেরকে। এটা উম্মত 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 যদি না হতো তাহলে আমি বলতাম না। আজকে আমরা নির্যাতিত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান না হওয়ার কারণে। আমি তো বলি যদি শুধু একটা আদর্শবান হইতো উম্মত, একটা আদর্শ, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তো, আর কিছু করুক আর না করুক, 5 ওয়াক্ত নামাজও যদি 100% পড়তো, তাইলেও মনে হয় এক নামাজের দ্বারাই যথেষ্ট হয়ে যেত। উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠানোর ক্ষমতা হইতো না। একদিকে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করতেন না। বদরে তো আল্লাহ এটাই বলছিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আপনি খেলেন নাই, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে এত দূরে মদিনার থেকে নিয়ে আসলেন কেন বদরে? বদর কিন্তু মদিনার থেকে অনেক দূরে, কেন নিয়ে আসলেন? তা আল্লাহ যেন আমাকে বোঝাইতে চায়, বেকুব বন্ধু এখানে না আসলে তো খেলাও হতো না। খেলা জমানোর জন্য বন্ধুকে নিয়ে আসছি, যাতে খেলা জমুক। আর দর্শক না হইলে তো খেলতেও মজা লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, খেলছি তো আমি। আজকে আল্লাহই খেলতেন। এই জন্য আসেন আমরা তওবা করি। আজকে এই বিশাল মজমার থেকে তওবা করি। আজকে প্রথম তো তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন না হাত উঠায়, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান হাত। দ্বিতীয় আমাদের কাজ হলো উম্মতকে বুঝান। এটা শুধু টাকা পয়সা অনেকে অনেক রকম বলে। মেরে দোস্ত, চিৎকার দেওয়া সহজ, বাস্তব অন্য জিনিস। আমি চিৎকারের বিরোধিতা করতেছি না, চিৎকার অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস। বাস্তব অন্য জিনিস। আমি বিরুদ্ধে বলতেছি না, আমি পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। কিন্তু আপনি আমার মতো ফিলিস্তিনের গলিতে কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই। শুধু শুধু আল্লাহর রসুল বলেন নাই কিয়ামতের সবচেয়ে বড় আলামত ওয়াইলুল লিআরাব মিন শাররি কাদ ইকতারাব। উঠান কিতাব। আমরা তো দুনিয়া ঘুরে দেখি, বিধায় আমার ভিতরে ফিলিংস ভিন্ন, আপনার ভিতরে ভিন্ন। আমি আপনার বিরুদ্ধে না, আমার স্টাইল ভিন্ন, আপনার স্টাইল ভিন্ন। বিদায় আসেন দ্বিতীয় যেটা, আমরা একজন আরেকজনকে বুঝাই যে আমরা এটার থেকে অতদিন বাহির হইতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব। ইউটার্ন কোরআন এটাই বোঝায়, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে রাস্তা একটাই খোলা, ইউটার্ন নেওয়া, আল্লাহর রসুলের আদর্শকে দিকে ফিরে আসা। একজন আরেকজনকে বুঝান যে যতদিন পর্যন্ত না ফিরব ব্যাপার কঠিন থেকে কঠিন হইতে থাকবে। দ্বিতীয়, আল্লাহ এটাই চান, নাহলে হাদিসে কুদসিতে কেন বলবে ইনতাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, ইউটার্ন নিতে দেরি, আমাকে বন্ধু হিসাবে পাইতে দেরি হবে না। বিদায় শেষ কথা, আসেন তওবা তো করলাম, আমরা মিশন মানাই এটাকে, যে আমরা যাকেই দেখবো আল্লাহ রসুলের আদর্শের খেলাফ চলে, কর্কশ বাসায় না, ওরে পায়ে দইরা বুঝান, পায়ে দইরা। এই উম্মত বড় দামি উম্মত। কোরআন ইঙ্গিত দেয় এদিকে, সুহাদা আলান নাস। কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে, নিজের পাশে আল্লাহ দাঁড় করাবে। কিয়ামতের দিন এই উম্মত মাঠে দাঁড়াবে না, ইল্লা মাশা আল্লাহ। যে উম্মত হয়ে দুনিয়ার থেকে যাবে
ওকে আল্লাহর পাশে আল্লাহ দাঁড় করাবে সাক্ষী হিসাবে। সাক্ষী জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মাঠে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে। স্টেজে আল্লাহর পক্ষে দাঁড়াবে। কেউ আল্লাহর উপরে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর উপরে, জবাব তো আল্লাহ দিবে না। কেননা এক জায়গায় কিতাবে লেখা পাইছি, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট জবাব দিবে না, আল্লাহ আমাদের দিকে তাকাবে, আমরা জবাব দিব নূহ আলাইহিস সালামের কওমকে। আমাদের প্রত্যেকে ওই দিন সূরা নূহ পারবে, আমরা জবাব দিব, আমরা ওদেরকে মিথ্যাবাদী প্রমাণ করব। ১৬ লক্ষর ভিতর থেকে যে আঙ্গুল উঠাবে, যার উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর দিকে, আমরা প্রতিহত করব কিয়ামতের দিন। এই জন্যই তো কোরআন বলে শুহাদা আলান নাস। তখন যদি আমি আল্লাহকে জবাব করি, প্রশ্ন করি, আমাদেরকে তো আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তা আল্লাহ বলে ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের পক্ষে আমি বন্ধুরে দিয়া দিলাম, যাও বন্ধু কিয়ামতের দিন তোমাদের পক্ষে, তোমরা আমার পক্ষে। আসেন তওবা যখন করছি, আসেন আজকে অঙ্গীকার করি যে আমরা আল্লাহ রসুলের আদর্শের উপরে চলবো, আর মানুষকে পায়ে ধরে আল্লাহ রসুলের আদর্শ শিখাবো। করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। আর দুটা তো বলেই দিলাম যে আজকের থেকে চলেন, যতদিন পর্যন্ত সমাধান না হয় 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়বেন। কে কে পড়বেন দেখি? বিশেষ করে তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, তোমরা পড়ো। লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠাও না, নামাও। তোমরা যখন লাল গালিচা দেখো, যে বিদেশি মেহমান আসলে এয়ারপোর্টে লাল গালিচা বিছায়া দেয়, একদিনও তো ভাবলা না ওই লাল গালিচা তো কোনো ফ্যাক্টরির তৈরি, কোনো মানুষ তৈরি করছে। 24 ঘন্টা তো তোমার পায়ের নিচে ফেরেশতা তার পরের গালিচা বিছায়, এটা কি কোনোদিন চোখে দেখো না? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ডেলি পড়ো, তোমরা বড় কাছের আল্লাহ। তালেবে এলেমদেরকে বলতেছি, তোমরা পড়ো, প্রতি রাত্রে ওইটা পড়ো, একটা কান্নার রোল বানাও। এমদাদুল উলুমে একটা রুল বানায় দাও, আল্লাহকে মানাইতে চেষ্টা করো। হতে পারে তোমাদের চোখের পানি এইখানে জড়বে, আর এমন কিছু একটা ইসরায়েলের উপরে যায় পড়বে, সকালবেলা সূর্য যখন উঠবে এমন এক খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া মুসলমান খুশিতে ফাইটা পড়বে, আর সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে। হতে পারে। আর দ্বিতীয়, আজকের থেকে নিয়ত করি ডেলি 2 টাকা সদকা করব। করবেন? কে কে করবেন? নামান। যদি এই মুহূর্তে চাই নগদ দিবেন। হ্যাঁ, ফিলিস্তিনের জন্য সদকা স্বরূপ। এটা ফিলিস্তিনে যাবে না, এখানে পাঠানোরও কোনো ব্যবস্থা নাই। এটা এই মাদ্রাসায় যদি কোনো সৎকার ফান্ড থাকে তো এইখানে ব্যবহার হবে। দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি? যে আজকের থেকে আমরা শুরু করলাম, আপনি ইচ্ছা করলে দিয়া দিতে পারেন। 50 দিনেরটা দিয়া দেন, 2 টাকা করে 100 টাকা হয়। হ্যাঁ, 50 দিনেরটা দিয়ে আপনি অপেক্ষা করেন, কেননা সৎকার ভিতরে পাওয়ার আছে। আমি জানি না এই মাদ্রাসা নিবে কি নিবে না, এটাও জানি না আমি। নিবে? বসা আছে? না না, এখান থেকে যদি উঠে আনেন, ছাত্রদেরকে ছেড়া দিলেন, ছাত্রই তো বসা আছে, 2 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে গেল। ওইখানে যাইতে যাইতে, কেননা বড় হুজুর তো লোকই আছে, ঠিক না? বুলাইও দিতে পারে। বড় হুজুরকে চিনেন? হ্যাঁ, চিনেন নাকি? চিনেন?
হ্যাঁ, বহুত বড় হুজুর। মাদ্রাসার ছেলেরা উঠে যাও, 100 জন উঠলেই তো 2 মিনিটে কভার হয়ে যায়। উঠে যাও তোমরা। এটা ফিলিস্তিনের জন্য সদকা। আল্লাহ যেন এই আল্লাহওয়ালার প্রতিষ্ঠানের সৎকার দ্বারা আমরা দিলাম, এটা দ্বারা যেন আল্লাহ এই সৎকার কারণে এটার পাওয়ার যেন আল্লাহ আমাদেরকে দেখায় দেন, এটার পাওয়ার যেন আল্লাহ আমাদেরকে দেখান। ফিলিস্তিনের নামে সদকা ব্যবহার যদিও এই মাদ্রাসায় হবে, কেউ খালি না যায় ফিলিস্তিনের জন্য। এই নিয়তে যে আল্লাহ এই সৎকার বদৌলতে আপনি, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার জন্য না, ব্যবহার এখানে হবে। আরো ছেলেরা পিছনে নাই?